রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগের শায়ের ছিলেন কে? হযরত হাসান বিন সাবিত। উনি লিখছেন, ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনার মতো সুন্দর আমার চোখ দুনিয়াতে কাউকে দেখেনি, আর আপনার মতো নিখুঁত বাচ্চা দুনিয়াতে কোনো মা জন্মই দেয়নি। আপনার চেহারা মোহরা, আকার আকৃতি, সৌন্দর্য, চলা বলা, গঠন দেখে মনে হচ্ছে যে আল্লাহ পাক আপনাকে কেমন বানিয়েছেন, আপনি যেমন বানতে চাইছিলেন খোদা আপনাকে তেমনই বানিয়েছেন। তারপরে মিশরের ইমাম বুসিরি বড় মাপের কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন এবং আরবি আদিব ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি লিখছেন, ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন ফায়ু'রিবা নাতিকুম বিফামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার জন্য আমাদের কাছে ভাষা নেই। আমরা যতই প্রশংসা করি না কেন, যত শব্দ খরচ করি না কেন, যে রাসূলের শানে যত উত্তম শব্দ ব্যবহার করেছে, উত্তম বাক্য প্রয়োগ করেছে, সে নিজের জ্ঞানের লিমিটেশন বয়ান করেছে, রাসূলের আসল পরিচয় কেউ দিতে পারেনি। আমি কতটা জ্ঞানী, কত শব্দ আমার স্টকে আছে, আমার সিনাতে কতটা বিদ্যা, আমি আমার পারদর্শিতা অনুযায়ী লোকের সামনে প্রকাশ করেছি, রাসূলের আসল বৈশিষ্ট্য আমি তুলে ধরতে পারিনি। শেখ সাদি শিরাজি রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ সাদি শিরাজি রহমতুল্লাহ আলাইহি উনি লিখছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুওয়ারাল কমর লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। উনি লিখছেন, হে সৌন্দর্যের বাদশা আর হে মানব জাতির সর্দার, আপনার প্রশংসা করা আমার পক্ষে সম্ভব নয়। এতটুকু ডিক্লারেশন আমি দিতে পারি, আল্লাহর পরে সবচেয়ে বড় সত্তা হলো আপনারই জাত। এটা কে লিখলেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। এই তিনটে জায়গার, আরব, মিশর আর শেখ সাদি, এই তিনজনের অভিমত ব্রেনে রাখুন। এইবার আসুন উত্তর ভারতের দেওবন্দ এলাকার দিকে যাই, সেখানকার আলেমরা কি বলতে চেয়েছেন আমি সেটাও দেখাই। একজন আলেমের কাছে যাওয়া হলো, গিয়ে জিজ্ঞাসা হলো, মাওলানা সাহেব, রাসূল সম্পর্কে আপনার কি ধারণা? আরবের কবি এই কথা বলেছেন, মিশরের কবি এই কথা বলেছেন, শেখ সাদি এই কথা বলেছেন, আপনি কি বলছেন? তা বলছে, ও তো হাম জাইসা বাশার থা, তিনি তো আমাদের মতোই একজন মানুষ ছিলেন, ওই দরবারকে তালাক দিয়ে সরে আসলাম। আর একজন আলেমের কাছে গেলাম, গিয়ে বললাম, হযরত জি আপনি কি বলছেন? তো উনি বলছেন, নবীর মধ্যে পাপ গুণ দোষ সব ছিল, কিন্তু আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, ওকেও ছেড়ে দিলাম। আর একটা দরবারে গেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম, বলুন রাসূল সম্পর্কে আপনার কি ধারণা? উনি বলছেন, রাসূল আমাদের মতোই মানুষ, কিন্তু তিনি বড় ভাইয়ের সম্মান পাবেন, ওকেও ছেড়ে দিলাম। যখন উত্তর ভারত থেকে ফিরে আসছিলাম, একজন মানুষ আমাদের হাতকে ধরে বলল, চলো এই উত্তর ভারতের মধ্যে একটা শহর রয়েছে, তার নাম হলো বেরেলি। এই বেরেলি শহরের মধ্যে ছোট একটা জায়গা রয়েছে, তার নাম হলো সওদাগরান, চলো ওইখানে যাই। একজন আশিকে রাসূল ওখানে থাকে, ওনার কাছ থেকে গিয়ে একটু রায় নিই। ওনার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম, হুজুর আরবের কবি এই কথা বললেন, মিশরের কবি এই কথা বললেন, শেখ সাদি এই কথা বললেন, আর উত্তর ভারতের দেওবন্দ এলাকার আলেমরা এই কথা বললেন, এ সম্পর্কে আপনার কি রায় আছে? এই ইমামে আহলে সুন্নাত লিখছেন, मालिक सरवर कहूं के मालिको मौला कहूं तुझे, बागे खलील का गुले जेबा कहूं तुझे, तेरे तो वस्फ ऐब तनाही से है बरी, हैरान हूं मेरे शाह मैं क्या क्या कहूं तुझे। अच्छा এবার শুনেন তো আলা হযরত কি বলছেন, सरवर कहूं के मालिको मौला कहूं तुझे, আমি আপনাকে বাদশাহ বলবো, মালিক বলবো, মাওলা বলবো,
আকা বলবো, কি বলবো, না ইব্রাহিমের বাগিচার ফুটন্ত ফুল বলবো। হায়রাহু মেরে শাহ, হে বাদশাহ আমি নিজে হয়রান, আমার কাছে শব্দ নেই, বাক্য নেই, ভাষা নেই, আপনার সম্পর্কে আমি কি উল্লেখ করব। তা আমরা আবার ধরলাম, হুজুর ইমাম যদি বলে আমি সূরা ফাতিহা জানি না, ইমাম যদি বলে যে আমি কেরাত তেলাওয়াত করতে পারি না, তাহলে মুক্তাদিদের হাল কি হবে? তো হুজুরকে ধরলাম, হুজুর আপনি যদি না বলেন তো রসুল সম্পর্কে আমরা কি ধারণা রাখবো, একটু ফাইনাল তো করে দেন। তো আলা হযরত রহমাতুল্লাহ আলাই আবার কলম নিয়ে লিখছেন, লেকিন রাজা ने खत में सुखन इस पे कर दिया कि खालिक का बंदा खल्क का आका कहूं तुझे। আমি ফয়সালা এতটুকু দিয়ে দিচ্ছি, এ মুস্তাফা তুমি হলে আল্লাহর গোলাম, বাকি সমস্ত দুনিয়ার ইমাম। এ মুস্তাফা তুমি হলে আল্লাহর গোলাম, বাকি দুনিয়াতে যা আছে, ও আদম হোক চাই নূহ, দাউদ হোক চাই ইসমাইল, ইসহাক হোক চাই ইসহাক, ঈসা হোক চাই মূসা আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিমাত, সমস্ত মাখলুকাতের তুমি হলে একমাত্র ইমাম।